আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক কেমিস্ট্রি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফ্রেজেরই 4 নম্বর ধারাবাহিক রুল শেষ হয়েছে আমাদের। এখন আমরা আলোচনা করব 5 নম্বর রুলে। চলুন দেরি না করে আমরা 5 নম্বর রুলে এখন আলোচনা করি। দেখেন যে বাক্যে কাউকে উপদেশ বোঝাতে হ্যাড বেটার হয়, আর উপদেশ না বোঝালে have to হয়। কারণ দেখেন এখানে হ্যাভ বেটার, তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, চারটে আমাদের মডেল ভার্ব ব্যবহার কিন্তু একই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে বাক্যে যদি কাউকে উপদেশ বোঝায় তাহলে আমরা বসাবো কি হ্যাড বেটার, আর যদি উপদেশ না বোঝায় তাহলে আমরা বসাবো কি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এখানে আরেকটা টেকনিক আছে, সেটা হলো প্রথমে থাকবে কি বাক্যে সাবজেক্ট, তারপরে থাকবে ড্যাশ, তারপরে থাকবে V1 প্লাস আদার্স। এই ফরম্যাটটা যদি থাকে যে সাবজেক্ট, তারপরে ড্যাশ, তারপরে V1 প্লাস আদার্স থাকলে এই বাক্যে আমাদেরকে এই মডেল ভার্ব গুলো ব্যবহৃত হয়। আর মডেল ভার্বের ক্লাসটা আমার আগে হয়ে গেছে এই চ্যানেলে বা পেজে, আপনারা দেখে নেবেন যে মডেল ভার্বের ধরন আছে, ওখানে কয়টা কিভাবে ব্যবহার হয় এগুলো শিখে আসবেন। তারপরে দেখেন, আর জানলে তো অবশ্যই আরো ভালো। এখানে দেখেন যে সাবজেক্ট থাকবে, তারপরে ড্যাশ থাকবে, তারপরে V1 থাকবে, কিন্তু কোনটা আমরা কখন বসাবো? যদি বাক্য উপদেশ বোঝায় তাহলে আমরা বসাবো হ্যাড বেটার, আর যদি উপদেশ না বোঝায় তাহলে আমরা বোঝাবো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এক্সাম্পল দিলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা উপদেশ বোঝায়, কোনটা উপদেশ বোঝায় না। দেখেন প্রথমে ইউ ড্যাশ গিভ আপ this bad habit, this bad habit। 2 নম্বর যদি আমরা एग्जांपल দেখতে পারি, you I study hard, I dash study hard to get it in the exam। 3 নম্বর দেখেন যদি আমরা বলতে পারি, you go to market every day। 4 নম্বর एग्जांपल যদি আমরা দেখি, you study for the exam, দেখেন এখানে ইউ হলো সাবজেক্ট, তারপর একটা ড্যাশ আছে, এই সূত্র দেখেন ইউ সাবজেক্ট, তারপর আছে আমাদের কি ড্যাশ, ড্যাশ থাকার জন্য তারপর আছে কি V1। এই V1 যে আছে এখানে V1 যে থাকে সেই বাক্যে আমরা কি বসাবো হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো আমরা বসাবো যদি সাবজেক্ট প্লাস ড্যাশ প্লাস V1 প্লাস আদার থাকে। তবে কখন কোনটা বোঝাবো? যদি আমাদের উপদেশ কাউকে দিতে বোঝায় তখন আমরা বসাবো, এখানে দেখেন যে হ্যাড টু, হ্যাড বেটার,
আর যদি উপদেশ ছাড়া অন্য কিছু বোঝায় তাহলে আমরা বসাবো কি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এখানে দেখেন যে ইউ ড্যাশ গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, তোমার পরিবর্তন করা উচিত খারাপ অভ্যাসগুলো। এটা আমরা কাউকে বললাম, তাহলে তার হয়ে গেল কি উপদেশ, তোমার এটা করা উচিত, এটা হয়ে গেল। তাহলে আমরা এখানে বসাবো কি হ্যাড বেটার, এখানে বসাবো হ্যাড বেটার, কারণ এটা একটা আমাদের বাক্য উপদেশমূলক বোঝাচ্ছে। আর এখানে দেখেন যে আই ড্যাশ স্টাডি হার্ড টু গেট অ্যাটেন্ড দ্য এক্সাম, এক্সামের জন্য আমার পড়তে হবে। এখানে তাহলে আমরা বসাবো কি হ্যাভ টু। এখানে তো উপদেশ বোঝা নাই, এটা আমার কিসের জন্য পড়া লাগবে, পরীক্ষার জন্য পড়া লাগবে। এটা আমার, আমি পড়লে পড়লাম, না পড়লে নাই। কেউ বললে এটা হলো আমাদের উপদেশ বোঝা নাই, তাই হ্যাভ টু। এখানে দেখেন ইউ ড্যাশ গো টু মার্কেট এভরিডে, তোমার প্রতিদিন বাজারে যেতে হবে। এখন দেখেন যে সাবজেক্ট আমাদের কিন্তু আর ড্যাশ V1 প্লাস মিলে গেছে, কিন্তু কোনটা কখন ব্যবহার, এখানে তোমার বাজারে যেতে হবে, কিন্তু তোমার যে বাজার যেতে হবে তুমি যাইতে পারো, নাও যেতে পারো, এটা কোনো উপদেশ বোঝা নাই। তাহলে ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু। তারপর এটা দেখো যে ইউ ড্যাশ স্টাডি ফর দ্য এক্সাম, ফর দ্য এক্সাম। এখানে দেখো যে ইউ ড্যাশ স্টাডি ফর দ্য এক্সাম, তো পরীক্ষার জন্য পড়া উচিত বা পড়তে হবে, বরং পড়াই ভালো, এরকম বোঝায়। এখন দেখো যে ইউ ড্যাশ সাবজেক্ট আছে, V1 আছে, এটা উপদেশ বলেছে তো পরীক্ষার জন্য পড়াই ভালো, তাহলে হ্যাড বেটার। মনে রাখবেন এখানে আরেকটা আছে বাধ্যকতা, অর্থাৎ এই কাজটা না করলে ওই কাজটা হবে না, এরকম বাধ্যকতা বোঝালে তখন আপনাদের হবে কি হ্যাড বেটার, আর ওইটি উপদেশমূলক বোঝাবে। আর যদি বাধ্যকতা না বোঝায় যে আমি করলেই হবে, না করলেও হবে এরকম, তখন হবে কি হ্যাভ টু, হ্যাজ টু সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে আমরা আজকে শিখলাম যে হ্যাড বেটার অর্থাৎ মডেল ভার্ব হ্যাড বেটার, এখানে হলো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার। এটা যদি পাস্ট টেন্সে হয় তখন হ্যাড টু বসাবেন, প্রেজেন্ট টেন্স বলে হ্যাভ টু বসাবেন। হ্যাজ টু কখন হবে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আপনারা হ্যাজ টু বসাবেন। আর উপদেশ বোঝালে হ্যাভ টু, হ্যাড বেটার বসাবেন। আশা করি আপনারা এই হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাজ টু মডেল ভার্বের ব্যবহার শিখে গেছেন। বাক্য যদি এরকম আপনারা পান তাহলে এগুলো বসে দেবেন, আপনাদের সঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এই ধারাবাহিক ফ্রেজ নিয়ে। আল্লাহ হাফেজ।